আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়ে ব্রাশ করলাম। তো ব্রাশ করতে করতে দেখি আকাশটা কত সুন্দর লাগছে। তারপরে প্রত্যেক দিনের মতো আমি খেয়ে নিই 1 গ্লাস জল। তারপরে কেক বিস্কিট খেয়ে সকালের খাবারটা কমপ্লিট করি। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি মা এখানে সব রান্না বান্নার জিনিসপত্র গুছিয়ে রাখছে। তো তারপরে তোমরা দেখতেই থাকো। ঘরে গিয়ে দেখি দিদি এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ওকে ঘুম থেকে তুললাম। তুলে দেখো রিয়াকশানটা কি, যখন বললাম ক্যামেরা অন আছে তখন হাসে দিছে। তো তারপরে এই 5-6 রকমের ভাজাগুলো আমি সব ভেজে নিচ্ছিলাম। আর ভাজতে ভাজতে পুরো ঘেমে একদম পুরো জামা টামা ভিজে গেছে। তো এখানে সব ভাজাগুলো আমি ভেজে নিচ্ছিলাম, আর পাশে মাংস রান্না হচ্ছিল, তো সেটাও একটু ঘাটাঘাটি করছিলাম। তারপরে এখানে দেখো আমার ভাজা টাজা সব কমপ্লিট। আর ডালের জন্য ডালটা ভেজে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে ঘরে গিয়ে দেখি দিদি রেডি টেডি হচ্ছে, এখানে জিজিও ছিল। তো তারপরে আমি রেডি হই, তো রেডি টেডি হয়ে যাই ফটোশ্যুটে। তারপরে এখানে আমাকে আমার জিজু কয়েকটা ফটো টটো তুলে দিচ্ছিল। তো জাইম্বুর ফটোশ্যুট করা কমপ্লিট, এবার তোমরা ভিডিওটা দেখে নাও। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। এইখানে অনেক পদেরই রান্না হয়েছে, তো সেগুলোর নাম আমি আর বলতে পারছি না, কারণ অনেক পদের রান্না ছিল। তো তারপরে এইখানে দেখো কত সুন্দর রান্না বান্না করে সাজিয়ে দিয়েছিলাম। তো এখানে মা জিজুকে আশীর্বাদ করেছিল। তো আমি পাশে বসে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি, তো তোমরা দেখতে থাকো। এইখানে সুন্দর কেক কাটিং হচ্ছিল। তারপরে কেক কাটার পর তারপর জিজু খাওয়া দাওয়া করে, তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটা এটুকুই। নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব ফর মোর ভিডিওটা।